বিধানসভা নির্বাচনে বিপুল জনসমর্থনের বলে জয়লাভ করেছেন বিজেপির কাটোয়ার প্রার্থী কৃষ্ণ ঘোষ। গেরুয়া শিবিরের বারবার দাবি করেছে রাজ্যে কোনো রকম সন্ত্রাসমূলক কাজ হতে দেবে না, এমনকি বিজেপির শাসনে বিরোধীদের উপরও কোনো রকম অত্যাচার হবে না। যদিও কাটোয়ার প্রাক্তন তৃণমূল বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়ের দাবি, বিজেপির শীর্ষ নেতৃত্ব শান্তি বজায় রাখার আশ্বাস দিলেও বিজেপির কিছু যুব নেতা আতঙ্কের বাতাবরণ সৃষ্টি করছে। আমরা আমাদের এলাকায় কোনোদিনই মানুষকে ভরসা করি আপনার পার্টির বন্ধায় এখন বিজেপি উত্তর নেতৃত্ব বলছি তারা সবাইকে বারণ করছে। দেখা যাচ্ছে বিজেপি পতাকা আমি জয়েছিলাম বলে বেশ কিছু পারে শুধুমাত্র তৃণমূল কর্মীরা সাধারণ মানুষের কাছে আমি ঘরে রাখা হচ্ছে, রাস্তায় দেখতে ভয় পাচ্ছে। পাল্টা কাটোয়ার জয়ী বিজেপি প্রার্থী কৃষ্ণ ঘোষ বলেন, বিজেপি আদর্শ মেনে চলে। 2016 থেকে 2024 অব্দি ভোট পরবর্তী হিংসা দেখেছে বাংলা। সেই সময় বিজেপি কর্মী সমর্থকরা নানাভাবে আক্রান্ত হয়েছেন। 2026 সালে বাংলায় ক্ষমতা এসেছে বিজেপি, তারপর থেকে বিরোধীরাও নিশ্চিন্তে থাকতে পারছেন। প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্বাচনের ফলাফলের পরেও নির্বিঘ্নে সভা করতে পারছেন। বিজেপি যখন বাংলায় বিরোধী দল ছিল তখন সেই সুযোগ থেকে বিজেপি নেতাকর্মীরা বঞ্চিত হয়েছিলেন। দেখুন, সবথেকে প্রথম যে বিষয় আপনারা জানেন যে গত 2016 সালে নির্বাচন, 2018, 2019, 2021, 2024 যখন ভারতীয় জনতা পার্টির কর্মীরা গণকেন্দ্রে ছিলেন, সেখান থেকে বাড়ি ফেরার মতো পরিস্থিতি ছিল না। তৃণমূলের হারবাদ বাহিনীরা জেতার পর সেখানে বাইক নিয়ে বোম বারুদ চারে এলাকায় বাড়িঘর ভাঙচুর, কর্মীদের মারা, এমনকি মহিলাদের উপর অত্যাচার করেছিল। কিন্তু আপনারা দেখেছেন 4 মে 2026 ভারতীয় জনতা পার্টি জেতার পর যারা শাসক দলের ছিলেন, যারা বিরোধী আজ, তাদের সেখানে গণনা কেন্দ্র থেকে সুরক্ষিতভাবে একদম নিজের বাড়ি পৌঁছে দেওয়ার মতো কাজ করা হয়েছে। কেউ বলতে পারবে না কোনোখানে একটা বোম, গুলি বা সন্ত্রাস বা ভয় দেখানো হয়েছে। গেরুয়া শিবিরের দাবি হিংসামুক্ত বাংলা গঠন করার। হিংসামুক্ত বাংলা দেখার আশাতেই বুক বাঁধছে আপামোর জনগণ। অরূপ সেনগুপ্তের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।